বন্ধুরা, এই যে জাদুকাটা নদীতে একটা চর ভেসে উঠেছে। এটা একেবারে মানে বিচ্ছিন্ন চর জাদুকাটা নদীতে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা জাদুকাটা নদী পার হচ্ছি এখন বারিকাটিলা নীলাদ্রি লেক যাওয়ার জন্য। দেখো ইলে যাও বন্ধুরা, আমরা এখন বারিকাটিলার উপরে উঠতেছি। দেখতে পাচ্ছেন আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। এই যে পাহাড় থেকে একজন মাছওয়ালা নামতেছে, পাহাড়ের উপরে বাড়ি। আগে তো মাটির রাস্তা ছিল, এখন তো যাই হোক পাকা রাস্তা হয়েছে, কিন্তু তারপরেও টিলাতে উঠা আসলে অনেক কষ্টদায়ক। যে উঠে সে বুঝে। আপনাদের দেখতে হয়তো মনে হচ্ছে যে খুবই সহজ, কিন্তু বারিকা টিলা এটা একটা খাড়া টিলা, উঠতে আসলে অনেক কষ্ট হয়। যারা উঠেননি, কিন্তু যারা বৃদ্ধ কিংবা শরীর দুর্বল, এই যে রেলিং আছে, রেলিং দিয়ে উঠবেন। আর যারা মনে করেন পারবেন তো হেঁটে হেঁটে এইভাবে উঠতে পারেন। আমি এভাবে উঠতেছি যাতে আমার একটু শারীরিক কসরত হয়ে যায়। চলে আসলাম বারিকাটিলার উপরে। এখন খুবই সুন্দর সুব্যবস্থা, এখানে যে ওয়াচ টাওয়ার বানিয়ে দেওয়া হয়েছে। এই পুরো এলাকাটা দেখার জন্য আপনাদেরকে এখন আমি দেখাবো। বন্ধুরা, আমরা এই যে বিস্তীর্ণ মাঠ, এই যে পাহাড়ের এখানে, আমরা এখানে এই ওয়াচ টাওয়ারে উঠে দেখাবো আপনাদের। এখানে ইন্ডিয়ার বর্ডার, এই যে ইন্ডিয়ার বর্ডার, এদিকে এই ইন্ডিয়ার বর্ডারে আপনাদের বিএসএফ এর ক্যাম্প দেখাবো আমি এখান থেকে জুম করে ওয়াচ টাওয়ার থেকে। তো আপনারা দেখতে থাকেন। এই যে আমি ওয়াচ টাওয়ারে উঠে পড়লাম বারিকাটিলার। এই যে এখান থেকে আমি দেখা, তো আমি আমার আইফোন 17 প্রো দিয়ে আপনাদেরকে দেখাবো যে বারিকাটিলার উপরে এই যে বিএসএফ এর ক্যাম্প ইন্ডিয়ার ভিতরে। এখানে আপনাদেরকে প্রথমে আদিবাসীদেরকে দেখাই। এই যে এখানে মাথা দিয়ে দেখতে পাচ্ছেন ওরা কি নিয়ে আসতেছে। এখানে ওরা হচ্ছে গিয়ে আপনার গারো সম্প্রদায়, ওরা এভাবেই আসে। আর ওই যে দূরে একটি ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। এখানে বেড়া দেখা যাচ্ছে ইন্ডিয়ার। আর এই যে আদিবাসী মানুষগুলো এখানে আসছে, ওরা হচ্ছে উপজাতি, আদিবাসী না, মূলত আদিবাসী বলাটা ঠিক না, আসলে উপজাতি। তো ওরা অনেক সময় ইন্ডিয়াতে যায়, গিয়ে ওরা মাল সামানা নিয়ে এখানে নিয়ে আসে, বাংলাদেশে নিয়ে এসে ব্যবসা করে ইন্ডিয়ান অনেক ধরনের পণ্য। দেখতে পাচ্ছেন এই মহিলারা ইন্ডিয়ার মাল চুরি করে এই যে ভাগতেছে দৌড় দিয়ে। ওরা হচ্ছে পাহাড়ি উপজাতি, ওরা এইগুলা অবৈধ মাল নিয়ে আসছে ইন্ডিয়া থেকে। তো বিডিআর এর দৌড়ানি খাবে, এই জন্য ভয়ে ওরা এগুলা লুকিয়ে তারপরে পালিয়ে নিয়ে যাচ্ছে চুরি করে আর কি।
ওরা এখান থেকে নিয়ে আসছে বাংলাদেশের বাজারে ইন্ডিয়ার পণ্যগুলা বেচবে। আদিবাসী এই যে উনি হচ্ছে এখানে সর্দারনি, উনি মালগুলো চুরি করিয়ে আনিয়েছেন। ওই যে ব্যাগ দেখতে পাচ্ছেন ওনার এখানে, উনি চুরি করে আনছেন বাংলাদেশের বাজারে এগুলা বিক্রি করবেন বলে, বারিকাডিলা ইন্ডিয়ার বর্ডার থেকে। আর ওই যে এইদিকে ওখানে এই যে বর্ডার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে বর্ডারের বিএসএফ এর ঘর। সো গাইজ, আমি এখন আপনাদের জন্য বাংলাদেশের সীমান্ত রেখা পার হয়ে ইন্ডিয়াতে চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বর্ডার গার্ড বিজিবি, এখানে লেখা রাখছে বাংলাদেশের সীমানা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। কিন্তু আমি এখন আপনাদের জন্য এই নিষেধ অমান্য করে হলেও এখানে যাব। এইটা দেখতে পাচ্ছেন, আমি যে ভিতরে যাব, এইদিকে অনেকেই যায়, সবাই যায় না, কিন্তু এই যে আপুগুলা এই যে ভাইয়াগুলা গেছে, তো আমি এখন যাব এখানে। তো আমরা যে চলে যাচ্ছি বাংলাদেশের সীমানায়, শেষ সীমানায় বলতে সীমানা অলরেডি আমরা অতিক্রম করে ফেলেছি। এখন দূর থেকে সীমানা পিলার দেখাবো। এই যে দুই ভাই এখানে প্রেম করতেছে, আপু আর ভাইয়া। এই যে এটা হচ্ছে বিএসএফ এর ওয়াচ টাওয়ার। আমরা চলে আসলাম বাংলাদেশের শেষ সীমানা পিলারে। এই যে এখানে ইন্ডিয়া, এই যে আমরা চলে এসেছি বাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়াতে। আপনাদেরকে আমি ওয়াচ টাওয়ারটা একটু দেখাই। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি জুম আউট করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সীমানা প্রাচীরগুলো দেওয়া আছে, কাঁটা তারের বেড়া। আর এখানে ওয়াচ টাওয়ার, অনেক সময় বিএসএফ ওইখান থেকে গুলি করে মানুষদেরকে, গুলি করে। এই যে পাহাড়, এই যে এখানে পাহাড়ের পাদদেশ, আর এদিকে এটা হচ্ছে জাদুকাটা নদী। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়ার বর্ডার পার হয়েও বাংলাদেশিরা এখানে এই যে চোরাচালানের মালগুলো আনতেছে। এই যে দেখেন, এটা যে চোরাচালানের মাল, এগুলা নৌকা বোঝাই করে। এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার সীমানা শেষ, তারপরেও এখানে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া, আর এই যে ইন্ডিয়ার সীমানা পেরিয়ে বাংলাদেশ। এই যে মানুষ ইন্ডিয়ার সীমানা পার হয়েও নৌকা দিয়ে চুরাই মাল বোঝাই করে নিয়ে আসতেছে বাংলাদেশ। আর ওই যে একটা মেয়ে এখানে গোসল করতেছে, আর ওই যে ওই পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার ওই যে কর্নারে। আর এখানে দেখেন এই যে নৌকা দিয়ে ইন্ডিয়ার দুর্গম পাহাড়ি অঞ্চল দিয়ে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার চোরা চালানের মাল নিয়ে আসতেছে। ওরা এখানে এনে বাংলাদেশে এগুলা বিক্রি করে ইন্ডিয়া থেকে। তো আমরা একটু আসলে ইন্ডিয়ার অনেক ভিতরে চলে এসেছি, ওই পিলার বাদ দিয়ে আমরা আরেকটা ভিতরের পিলারে চলে এসেছি। এই জায়গাটা আসলে নিষিদ্ধ, কেউ আসে না। যেমন এই যে এখানে এদিকে কিন্তু কেউ আসে না, বুঝছেন। এই যে ইন্ডিয়া আসলে শুধু বাংলা লেখা, বাংলাদেশও লেখা নেই। তো আসলে খুব ভয়ঙ্কর। যদি স্নাইপার দিয়ে ইন্ডিয়ান বিএসএফ আমাদের গুলি করে তাহলে কিন্তু খবর আছে। এখানে কিন্তু আসাটা নিষিদ্ধ, আর ভিডিও তো করতেছি, সো আর তো ভয়ের বিষয়। এই যেখান থেকে ক্যাম্প কিন্তু পুরো একেবারে অনেক পাশে দেখা যাচ্ছে। এখান থেকেই ওরা ওয়াচ টাওয়ারে ওয়াচ করে এবং গুলি টুলি মারা হলে মারে। সো খুবই ভয়ঙ্কর। তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমি রিস্কটা নিয়েছি আসলে। আর এই যেখানে পাহাড়ের দিকে খাল, এটা এখানে একটা পুরো খাল। তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি বারিকাটিলা থেকে। সবগুলো আপনাদেরকে আমরা শিমুল বাগান, বারিকাটিলা দেখালাম। আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা চলে যাচ্ছি। পুরোটা দেখাতে পারবো না। পাহাড়ে উঠা যে কষ্ট, কিন্তু নামাটা আসলে তার থেকে অনেক বেশি সহজ। অনেক আরাম লাগতেছে আমরা যেখানে মানে পাহাড় থেকে নামতেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো স্টে টিউন বন্ধুরা, আপনারা সবসময়
আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এরকম আরও অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব, যাতে আপনারা দেখতে পারেন।